আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হেলাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো ব্যাংকক থেকে কিভাবে আপনারা ফুকেট যাবেন, কোথা থেকে বাসে উঠবেন, কোথা থেকে টিকিট কাটবেন এবং যেতে কতটুকু সময় লাগবে, পথে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় কিনা এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এরই ধারাবাহিকতা আমরা চলে এসেছি বাসের টিকিট ক্রয় করার জন্য। আর এখন যে স্ট্যান্ডে আসছি এই স্ট্যান্ডের নাম হলো মুসিট্টু বাস স্ট্যান্ড। আপনি যদি ফুকেট যেতে হয় তাহলে আপনাকে মুসিট্টু বাস টার্মিনালে আসতে হবে এবং এখান থেকে টিকিট ক্রয় করে আপনাকে রওনা দিতে হবে। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের গাড়ির বরাবর 7:30 ছেড়ে দিল। আর আমরা যেটা ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম যে আগামীকাল সকাল 9টা থেকে 10টার ভিতরে আমাদের গাড়ি ফুকেটে পৌঁছবে। তো যেতে যেতে আপনাদের বিভিন্ন বিস্তারিত বর্ণনা দিতে থাকবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। অনেকেই কমেন্ট বক্সে হয়তো একটা প্রশ্ন করে থাকেন যে আসলে ব্যাংকক টু ফুকেট কিভাবে যেতে হয়। এটার উপর আসলে আমরাও ইউটিউবে অনেক সার্চ করছি, যতগুলো ভিডিও দেখেছি অধিকাংশ ভিডিও আমাদের জানা মতে প্রায় 1 বছর, 1.5 বছর, 2 বছর আগের ভিডিও। রিসেন্টলি কোনো ভিডিও নেই যে ব্যাংকক থেকে ফুকেট কিভাবে যেতে হয়। আসলে ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার একমাত্র সহজ সমাধান হলো আপনি ফ্লাইট। কোনো কারণবশত যদি আপনি ফ্লাইট মিস করেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে সড়ক পথে যেতে হবে। এই ক্ষেত্রে আপনার যা করতে হবে, ব্যাংককের যে কোনো স্থান থেকে আপনি মুসিট্টু বাস টার্মিনালে আপনাকে আসতে হবে। আর এখান থেকেই বেসিক্যালি ফুকেটের গাড়িগুলো ছেড়ে যায়। এখানে 2 ধরনের গাড়ি আছে, একটা হলো সিঙ্গেল গাড়ি আর একটা হলো ডাবল ডেকার গাড়ি। এই 2 ধরনের গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল। আর এই 2 গাড়িতে করে আসলে মূলত ব্যাংকক থেকে ফুকেট যেতে পারেন। যদি ব্যাংকক থেকে ফুকেট যেতে চান তাহলে আপনি অনলাইনে আগেই টিকিটগুলো কনফার্ম করে ফেলবেন, অথবা আপনি বিকেল 4টার ভিতরে এসে টিকিট কনফার্ম করতে হবে। পরে আসলে কিন্তু আপনি মূলত কোনো গাড়ির টিকিট পাবেন না, সিট পাবেন না। বাসের মাঝে যেটা আপনি 800, 1000 বা 1200 টাকা বাতের ভিতরে যেতে পারেন, ডিনারটা আপনার ইনক্লুড থাকে, এরপর নাস্তা থাকে। আগেই বলে রাখি ভিউয়ার্স, যেহেতু এই জার্নিটা আমাদের রাত্রে, তাই ভিডিওটা একটু হয়তো ঝাপসা বা রাতের দৃশ্য ধারণ করা হয়েছে। জাস্ট আপনাদের জন্যই আসলে ভিডিওটি করা। আর হ্যাঁ, যেতে যেতে আর একটা কথা না বললে নয়, ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব 845 কিলোমিটার, যা বাসে কিংবা যে কোনো গাড়িতে যেতে আপনার 12 থেকে 14 ঘন্টা সময় লেগে যায়। যারা এই লং টাইম জার্নি করার সামর্থ্য বা অ্যাবিলিটি আছে, একমাত্র তারাই সড়কপথে ভ্রমণ করবেন, অথবা বিকল্প হয় বিমানে যেতে পারেন। বিমানে আপনার প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, বা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে। একটা ব্যাপার না বলে আসলে পারলাম না, ওটা হলো থাইল্যান্ডে এত সব টুরিস্ট আসে, কিন্তু তারা তাদের যে এই যে রাস্তার ধারে যে বিলবোর্ড বা ব্যানার, এগুলো তারা তাদের ল্যাঙ্গুয়েজে আসলে মূলত লিখে রাখে। এটা যদি ইংলিশ শব্দটা একটু বড় করে দিত তাহলে হয়তো যত সব টুরিস্ট বা পর্যটক বিভিন্ন, আমি যা দেখলাম বিশ্বের প্রায় প্রত্যেকটা কান্ট্রি থেকে থাইল্যান্ডে পর্যটকরা আসে। তো লেখাগুলো যদি ইংলিশ করতো, তো এই দিকটা মনে হয় একটু নজর দেওয়া দরকার। ভিউয়ার্স, লাইফে যে কত অভিজ্ঞতা নিতে হচ্ছে আমাদের, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, যেটা হলো কখনো রাইস এইভাবে আপনারা দেখছেন যে রাইস এইভাবে প্যাকেট করে দিচ্ছে, এবং অনলি 5 বাত, 1 চিকেন অ্যান্ড রাইস, টোটাল প্যাকেজ 30 বাত। জাস্ট একটা নতুন অভিজ্ঞতা নেওয়া হলো। এই বন্ধুরা মিলে সবাই খাচ্ছে রাইস, পলি ব্যাগে পেঁচানো, 1 ছাকা ভাত, 1 পিস চিকেন। এটা একটা নতুন একটা অভিজ্ঞতা। আমরা সেরকম থালা বাড়িতে
ভাত, সবজি, ডাল বা আদার্স তরকারি অ্যাড করে খায়, কিন্তু এদের ভিন্ন। এরা হলো পলিপ্যাকে, এই ওয়ান শাক ভাত আর ওয়ান পিস চিকেন, এগুলো একটা আমাদের খাবার অভিজ্ঞতা। ভিউয়ার্স, এ হলো সুরাথানি বাস স্ট্যান্ড, যেটা আমরা থাইল্যান্ড ব্যাংকক থেকে আসার পর যেটা আমাদেরকে নামিয়ে দেওয়া হয় সুরাথানি। আর সুরাথানি থেকে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন বিভিন্ন স্পটে, যেমন সুরাথানি টু ব্যাংকক, সুরাথানি টু বিভিন্ন যে স্পটগুলো আছে ওখানে। এখান থেকে আপনারা যে গাড়িগুলো, ওই গাড়িগুলো করে এখান থেকে চলে যেতে পারবেন। ভিউয়ার্স, যে জন্য আপনাদের বলছিলাম আসলে ভিডিওটা স্কিপ করলে আসলে অনেক তথ্য আপনারা মিস করবেন। যার অন্যরকম একটি ইনফরমেশন হলো, আমরা যখন ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন আসলে ওরা তো যেহেতু ইংলিশে অতটা বুঝে না, বা তাদের ল্যাঙ্গুয়েজে কী বুঝাতে চেয়েছিল আমরা ততটা বুঝি না। আসলে মূল ব্যাপারটা যেটা হলো, ব্যাংকক থেকে সরাসরি ফুকেটের পাতং বিচ পর্যন্ত কোনো গাড়ি নেই। যেই গাড়িগুলো আছে আপনার, সেটা সরাসরি এই যে সুরাথানি বাস স্ট্যান্ড, এই সুরাথানি বাস স্ট্যান্ডে এনে আপনাকে নামিয়ে দেবে। এরপর এখান থেকে প্রায় আপনার 250 কিলোমিটার অলমোস্ট আপনাকে যেতে হবে ফুকেটের পাতং বিচে। আর এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িতে করেই আমরা 3 জন পার পারসন 350 ভাত করে আবার নতুন করে কন্ট্যাক্ট করে রওনা দেই ফুকেটের পাতং বিচে। তো আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা মূলত এটা হলো, আপনার এটা মাথায় রাখতে হবে যে ব্যাংকক থেকে ফুকেটের পাতং বিচ পর্যন্ত প্রায় 850 থেকে 60 কিলোমিটার। আর এই রাস্তাটা আপনার সরাসরি কোনো গাড়ি নেই। যেটা আছে ওটা হলো ব্যাংকক শহর থেকে সুরাথানি পর্যন্ত। সুরাথানি থেকে আবার নতুন করে আপনাকে গাড়ি কন্ট্যাক্ট করে অথবা রিজার্ভ করে আপনি যেতে হবে ফুকেটের পাতং বিচে। এখানে আরেকটা ইনফরমেশন যোগ করে দেই, যা হলো আমাদের এখানে নামিয়ে দেওয়া হয়েছে 5টা দিকে, কিন্তু এখানে 7:30টার আগে কোনো গাড়ি আপনি পাবেন না। যে গাড়িগুলো আপনাকে ছাড়বে আপনি কন্ট্যাক্ট করে নেন, অথবা সিডুইলের গাড়িতে যান, যেই গাড়িতে করে যান না কেন আপনাকে 7:30টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, তারপর আপনাকে রওনা দিতে হবে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা সুরাথানি থেকে ফুকেটের পাতং বিচ উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই পথটা যেতে আমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। কখনো বৃক্ষ আচ্ছাদিত পথ, আবার কখনো বা আঁকাবাঁকা পথ, কিংবা কখনো বা সরু পথ ধরে আমরা এগিয়ে চলছি পাতং বিচের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আসলে সড়কপথে এই যে দীর্ঘ 16 ঘন্টা প্রায় আমাদের জার্নি, আর এই জার্নিটা করার মূল উদ্দেশ্য হলো সড়কপথে আপনারা কিভাবে ব্যাংকক থেকে ফুকেট আসবেন এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়া। আর আমরা ফুকেট থেকে ব্যাংকক যাব বিমানে, ওই অভিজ্ঞতাটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং দুই পথে টোটাল কত টাকা কস্টিং যাচ্ছে এটারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে ব্যাংকক থেকে ফুকেট বিমান পথে সহজ নাকি সড়ক পথে, কোনটা আপনাদের জন্য বেস্ট অপশন হয় ওটা আপনারাই সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা দীর্ঘ 16 ঘন্টা জার্নি করে চলে আসলাম পাতং বিচে। আর এখানে এসেই আমরা এখন আমাদের যে পূর্বে বুক দেওয়া হোটেল আছে এই হোটেল রুমে উঠব। তো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, পরবর্তী পর্বে দেখবেন আমরা
ফুকেটে কিভাবে বাইক ভাড়া করে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ৮ থেকে ১০টা টুরিস্ট স্পট ট্যুর করব তার বিস্তারিত।